আপনি ওই ঘরেতে ওই বাড়িতে সংসার শুরু করলেন, একদিন দুই দিন এরকম করতে করতে বছরের পর বছর চলে গেল, জীবনটা বরবাদ হয়ে গেল। কিন্তু মা বোনরে যেদিন চলে যাবেন সেদিন আপনার ওই আলতারাঙা পা আর হলুদ বর্ণের শাড়ি থাকবে না, সেদিন পাঁচখানা মার্কিন কাপড়ে পরাইয়া আপনাকে খাটোর উপরে তুলে এই যে পুরাতন কবরস্থান অথবা নতুন কবরস্থান, এই কবরের মধ্যে আপনাকে রেখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়া পড়ে কবরের মধ্যে রেখে দিবে। এ রাসূলপুরের মায়েরা, কবরের মধ্যে রেখে ওই বাঁশগুলো পেরে দিবে, তালাই পারবে। আবার কবরের উপরে মাটি দিয়ে বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এভাবে তিন মুষ্টি মাটি দিয়ে আপনার আদরের সন্তান বিদায় নিয়ে চলে যাবে। একদিন আসবে, দুই দিন আসবে, তিন দিন আসবে, অথবা 7 দিন আসবে। এরপরে আপনার আদরের সন্তান আর থাকবে না। এরে মা, যার জন্য নামাজ কাজা করলেন, এরে মা যার জন্য আপনি এই দুনিয়ার বুকে অনেক পরিশ্রম করলেন, যার জন্য রোজা পর্যন্ত করলেন না, তিনি হলো আপনার সন্তান অথবা স্বামী। আপনার এই সংসার করতে যাইয়া অনেক ক্লান্ত শ্রান্ত হওয়ার কারণে আল্লাহর ইবাদতকে গাফিলিত করলেন। মা গো, ওই স্বামী আপনার পাশে আর দাঁড়াবে না, সন্তানও দাঁড়াবে না। তাহলে এখন বিবেক করে বলেন তো, যেই জায়গায় যাইবেন রে মা, ওই জায়গা আর মাল সাবানা জোগানোর দরকার আছে কিনা? যদি থাকে রে মা, তাহলে অবশ্যই অবশ্যই একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, আর মনে মনে ভাবতে থাকবেন আল্লাহ, এতদিন পর্যন্ত আমি যেই অন্যায় কাজ করেছি আজ থেকে তওবা করলাম, আমি আর জীবনে নামাজ পরিত্যাগ করব না, আমি আর পর্দার বাইরে চলব না, আমি আর স্বামীর হুকুম থেকে দূরে থাকব না, আমি আজ থেকে আর রোজা কাজা দেব না। এই কাজগুলো যদি করতে পারেন রে মা, কোরআন অনুযায়ী আপনি মৃত্যুর পর জান্নাতি হয়ে যাবেন। আল্লাহু আকবার। রসুলপুরের বাব্বাইরা গভীর মনোযোগ দিয়ে আপনারাও শোনেন। এ কোরআন কোন কোরআন? যেই কোরআনের একজন হাফেজ হইলে অথবা একজন আলেম হইলে এত দাম, পৃথিবীতে এত দাম। আমার ভাইজানরা ডিফেন্সে চাকরি করেছেন, ডিফেন্সে চাকরি করছেন, এই জায়গায় থেকেও সম্মানিত হওয়া যায়, ইমানদার হওয়া যায়। আমাদের গ্রামের একজন দারোগা, আমাদের গ্রামের একজন পুলিশ আব্দুল আজিজ, এই আব্দুল আজিজ কাকা মুখ ভরা দাড়ি, এত সুন্দর চমৎকার। উনি সকলের বাড়ি খায় না, সকল জায়গায় ডিউটি করতে যায় না, কিন্তু তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত ইমানদারি কাজ করেন। আমার আলীগ্রাম নুরানি হাফিজি একটা কওমি মাদ্রাসা আছে, এই মাদ্রাসার তিনি সভাপতি সহসভাপতি হয়েছেন, আমার সাথে সর্বদাই যোগাযোগ করেন। আমি ওই মাদ্রাসার প্রধান উপদেষ্টা। উনি বলেন যে কাকাজি, আমি এখান থেকে সৎ অবস্থায় চাকরি করতে যাই, সম্ভব কিনা? আমি বললাম অবশ্যই সম্ভব, কারণ কোরআনের দিকে যদি তাকান তাহলে অবশ্যই সম্ভব। আর যদি আপনি ইমানদারভাবে যদি কবরে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে অসম্ভবকেই সম্ভব করতে হবে, ঠিক কি না? এই কোরআনের নিয়ামতটা কত বড় নিয়ামত! কোরআন নিয়ামত পূর্ণ। এরে বন্ধু, আপনার বাড়িতে 2টা সন্তান, একটা সন্তান জেনারেলের দিকে যাবে, আর একটা সন্তান নবীজির মাদ্রাসার দিকে যাবে। যেই সন্তানটা হয়তো অবহেলিত, আপনি নিয়ত করেছেন আমার সন্তানটারে নবীর মাদ্রাসায় পড়াবো, কানা খোরা ন্যাংরা অবহেলিত সন্তান আপনার কাছে অবহেলিত হতে পারে। আমার আল্লাহ কি দামটা দিয়েছে! ওই সন্তান যখন বাড়ি থেকে মাদ্রাসার দিকে অগ্রসর হবে, অথবা জাগির বাড়ি থেকে যখন অগ্রসর হবে, আমার রাসূল বলেছেন ওই ছোট্ট মাসুম বাচ্চা, ওদের পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়, পর বিছিয়ে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। রসুলপুরের বাপ ভাইরা গভীর মনোযোগ,
কোন কোরআনের কথা বলছি, কোন কোরআনের কথা বলছি, কোরআন কোন হাফেজের কথা বলছি, কোন মাদ্রাসার তলবে আলিমদের কথা বলছি। ভাইরে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতের মধ্যে দেওবন্দ মাদ্রাসা একটা মাদ্রাসা আছে। এই মাদ্রাসার যিনি মুরব্বী তার নাম ইয়াকুব নানতুবি রহমাতুল্লিল আলাইহি। এই ইয়াকুব নানতুবি রহমাতুল্লিল আলাইহি একদিন আস্তে আস্তে করিয়া মাদ্রাসার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করেই লক্ষ্য করে দেখেন ছেলেরা তোকায় তোকায় জায়গায় জায়গায় যেখানে বসে বসে আলাপ করতেছিলেন অথবা কোরআন পড়তেছিলেন, ওই জায়গায় সাধারণ নয়, আল্লাহর নবী আল্লাহর ওলি ইয়াকুব নানতুবি রহমাতুল্লিল আলাইহি লক্ষ্য করে দেখি ওই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের মাথার উপরে আল্লাহর ফেরেশতারা রহমতের বৃষ্টিগুলো ঝরাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাইরা বাবাজিরা আল্লাহর ওলি ইয়াকুব নানতুবি রহমাতুল্লিল আলাইহি আকাশের দিকে তাক দিয়ে বলে, আকাশের মালিক আল্লাহ, এ কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। আল্লাহ, এই সন্তানের যারা মা অথবা যারা বাবা তাদের ভাগ্য কত ভালো। এই ভাগ্যের কথা মা হয়তো জানে না, বাবা হয়তো জানে না। এ রসুলপুরের মা, আমিও জানি না কে এত বড় ভাগ্যবতী মা। ওই যে দলের মধ্যে বসে আছেন, একটু কথাটা শুনে নেন। কাল হাসরের ময়দানে এক শ্রেণীর মহিলাদের মাথার মধ্যে নূরের তাজ অথবা মুকুট পরাইয়া দেওয়া হবে। এদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের যে নূরের তাজ মুকুট পরাইয়াছো কারণটা কি? তোমাদের কেন আল্লাহ তাআলা নূরের তাজ মুকুট পরাইয়া দিল? এই মায়েরা বলবে, আমার সন্তান আলেম, আমার সন্তান হাফেজ হবার কারণে আল্লাহর ফেরেশতারা আমাদের নূরের তাজ নূরের মুকুট পরাইয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাগো তোমার একটি ছেলেই মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই দুনিয়ার বুকে তুমি জান্নাত কিনে নিও, এই দুনিয়ার বুকে তুমি জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই দুনিয়ার বুকে তুমি জান্নাত কিনে নিও, এই দুনিয়ার বুকে তুমি জান্নাত কিনে নিও। জোরে কোন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয়। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয়। এই কথাটি সবার কাছে জানের চেয়ে প্রিয়, তোমার একটি ছেলে এই দুনিয়ায় মাদ্রাসাতে দিও। জোরে কোন মারহাবা। মুসলমান ভাইরা, মাদ্রাসার একটা সন্তান হইলে কত দাম। আল্লাহর ওলি ইয়াকুব নানতুবি রহমাতুল্লিল আলাইহি আস্তে করে ডাকতে বললেন, ও আকাশের মালিক আল্লাহ, এই মানুষটার কত ভাগ্য হবে যে হয়ে যাবে এই মাদ্রাসার ছাত্রের একজন বাবা অথবা একজন মা, তার ভাগ্যটা কত ভালো। আমি বিষয়টা বুঝতে পারছি, দেখতে পারছি। এই বলে আল্লাহর ওলি ইয়াকুব নানতুবি রহমাতুল্লিল আলাইহি চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। ছেলেগুলোর কাছে আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে এই সন্তানদের কাছে গিয়ে লম্বা করে সালাম দিলেন। আল্লাহর ওলির সালামের জবাব হয়ে গেল রে বাজান। সালামের যখন জবাব হয়ে যায়, আল্লাহর ওলি ডাকতে বলে, বাবাজিরা এসো তোমরা আমার কাছে আসো। তাআল তাআল বলে ডাক দিলেন। ছেলেগুলো কাছে চলে আসলেন। আল্লাহর ওলি বুকের মধ্যে ছেলেগুলোকে জড়িয়ে ধরলেন। হা বন্ধুরা রে, বুকের মধ্যে এক একটা করে ছেলেকে জোরে ধরে কপালের মধ্যে চুমো দেয়। সবগুলো ছেলে আনন্দে আত্মহারা হয়ে উস্তাদ চুমো দিচ্ছে। আহারে, এত বড় দামি একটা চুমো। এই চুমোটা দেবার পরে উস্তাদও কান্দে, ছাত্ররাও কান্দে। ছাত্ররা ডাকতে বলে, হুজুর
আপনি কেন কান্দেন? বলে আমি খুশিতে কাঁদছি। কেন খুশি হইলেন? বলে আমি যতগুলো ছেলেকে চুমু দিয়েছি রে বাবা, এরা সাধারণ নয়, সাধারণ সন্তান নয়, তোমরা হলেও সবাই জান্নাতি ছেলে। আল্লাহর ওলি ইয়াকুব নানতুবি রাহমাতুল্লিল আলাইহি, এরে বন্ধু, এই ছেলেগুলোকে চুমো দিয়ে একদম বুকের সাথে জড়িয়ে ধরে আর চুমো দেয়। এক এক করে ছেলেগুলোকে ডাক দেয়, বলে বাবাজিরা তোমরা এই বৃক্ষের নিচে বসো। সবগুলো ছেলেকেই গাছের নিচে বসিয়ে দিলেন গোবাজান, গোল করে বসিয়ে দিয়ে আল্লাহর ওলি কোরআনের ধাস দিতেছিলেন। এই জন্য রাসূল বলেছেন খায়রুকুম মা আনতা আল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহর ওলি ইয়াকুব নানতুবি রাহমাতুল্লিল আলাইহি এই ছেলেগুলোকে সুন্দর করে শিক্ষা দিতে গিয়ে লক্ষ্য করে দেখে মসজিদের মধ্যে জোহরের আজান শুরু হয়ে গেছে। মসজিদের আজান যখন শুরু হয়ে গেছে, আল্লাহর ওলি ডাকতে বলে বাবাজিরা তোমরা পড়াশোনা ক্লোজ করে দাও, বন্ধ করে দাও। সবগুলো ছেলে সুন্দর করে ক্লোজ করে দিলেন, বন্ধ করে দিলেন। ডাকতে বললেন হুজুর অনুমতি দিলে মসজিদের ভিতরে চলে যাব, ওযু করতে হবে, ইস্তেনজা সারতে হবে। আল্লাহর ওলি ডাকতে বলে বাবাজিরা তোমরা যাইবা যাও, কিন্তু তোমাদের কাছে একটা দাবি রে বাবা, ওই কবর দেখে আমার বড় বড্ড ভয় হয়। ওই কবর কারোর জন্য জান্নাতের বাগিচা, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এরে আমার সন্তানেরা, আমার ছাত্ররা, তোমাদের কাছে একটা বিনতি ভাবে আবেদন করছি। এরে ছাত্ররা তোমরা আমার জন্য একটু উপকার করবা। কি উপকার? বলে ওই কবর দেখে বড় বড্ড ভয় হয়। কেন ভয় হয়? বলে রাসূল বলেছেন ওই কবর আলেমে বজ্জাক অন্ধকার কবর, কারোর জন্য জান্নাতের বাগিচা, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। এই জন্য আমি কান্দি, আমার ভয় লাগে ওই কবরে গেলে আমি আল্লাহর ওলি হবার পরেও আমি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না। কবর দেখে ভয় হয়, কবর যদি আমারে চাপ দেয় আমি সহ্য করতে পারবো না। আমি যদি হিসাব চাই আমি হিসাব দিতে পারবো না। এরে বাবা তোমাদের কাছে একটা দাবি ছুড়ে দিলাম, তোমরা যখন মসজিদে যাইবা সবগুলো ছেলে জুতো রেখে যাইবা। জুতাগুলো আমি ইয়াকুব নানতুবি বহন করে মসজিদে পৌঁছাইয়া দিব। আল্লাহু আকবার। এত বড় একজন আল্লাহর ওলি, রসুলপুরের সোনার বাপ ভাইরা কবর দেখে ভয় পায়, আর আমরাই কবরের পাশ দিয়ে বিড়ি খাইতে খাইতে যাই। আরে সোনারা, যেই ঘরের মধ্যে আজকে বসবাস করছো, যেই ঘর নিয়ে আজকে পড়ে আসছো, যেই সংসার নিয়ে পড়ে আসছো, এই ঘরটা তোমার বাবার অক্লান্ত পরিশ্রমের ঘর। এই সংসারটা তোমার বাবার অক্লান্ত পরিশ্রমের ঘর। যেই বাবা নিজে না খাইয়া নিজের শরীরের রক্তগুলোকে ঘাম করে আজকে এই রসুলপুরের কবরে ঘুমিয়ে আছে। কার মন চাইবেন ওই বাবার নামে 500-1000 টাকা দিব? ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না। বাবার নামে যদি দান করেন, বাবার দোয়ার কারণে আপনার ফসলে বরকত দিবে, আপনার অর্থের মধ্যে বরকত দিবে। সোনার বাপ ভাইরা, এমন সময় আল্লাহর ওলি ইয়াকুব নানতুবি রাহমাতুল্লিল আলাইহি আস্তে করে ডাক দিয়ে বললেন, ও বাবাজিরা তোমরা ওই মসজিদে চলে যাও, কিন্তু বাবারে তোমাদের কাছে অনুরোধ, কেউ জুতো নিবা না, জুতাগুলো নিবা না। জুতা বহন করি আমি ওই কবরের আযাব ক্ষমা করতে চাই। আল্লাহু আকবার। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহু আকবার। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল।
6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষে পোকার খাদ্য হবে। 4 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। আল্লাহু আকবার। 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে। 4 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়েই রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহু আকবার। আর জোরে বলতে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এ সোনার আল্লাহর ওলি ইয়াকুব নানতুবি রহমাতুল্লিল আলাইহি আস্তে করে ডাক দিয়ে বললেন, ও বাবাজিরা, ওই কবর থেকে আমাকে বাঁচাইতে হবে। এই কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। এমন সময় আল্লাহর ওলি ইয়াকুব নানতুবি রহমাতুল্লিল আলাইহি ছেলেগুলোকে যখন ডাক দিয়ে বললেন, ছেলেগুলো হুজুরের আদেশ মানার জন্য, হুজুরের কথা মানার জন্য চলে গেলেন সকলেই মসজিদের মধ্যে। লম্বা চওড়া ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম, রাত্রি গভীর বাজান। আমি গভীর করব না মূল আলোচনা। আমি সূরাতুল মাউন থেকে আপনাদের 2টা কথা শোনাবো। এরপরে আমি আপনাদের মূল কালেকশন করে দোয়া নিয়ে বাড়ি চলে যাব। সোনার বাপ ভাইরা, এমন সময় আল্লাহর ওলি ইয়াকুব নানতুবি রহমাতুল্লিল আলাইহি আস্তে করে ছেলেগুলোকে ডাক দিয়ে বললেন, বাবাজিরা, তোমরা সকলেই মসজিদের মধ্যে চলে যাও। এই ছেলেগুলো সবাই এক এক করিয়া মুর্শিদের মধ্যে চলে গেলেন। ও বন্ধুরা রে, মাদ্রাসার তলবালিম গুলো ওযু করলেন, আবার সুন্দর করে মসজিদের মধ্যে গিয়ে যখন সুন্নত নামাজ পড়বেন, এমন সময় লক্ষ্য করে দেখি আল্লাহর ওলি টান দিয়ে মাথায় থেকে পাগড়িটা খুললেন। আল্লাহু আকবার। আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। এর রসুলপুরের বাপ ভাইরা, পাগড়িটা খোলার সঙ্গে সঙ্গে এমন সময় আল্লাহর ওলি ইয়াকুব নানতুবি রহমাতুল্লিল আলাইহি পাগড়িটা খুলে পাগড়িটা সুন্দর করে বিছিয়ে দিলেন। জমিনের মধ্যে বিছাইয়া বিসমিল্লাহ বলে এক এক করে ওই মাদ্রাসার ছেলেদের জুতোগুলো এভাবে পায়ের মধ্যে দিলেন, পাগড়ির মধ্যে দিলেন, আর একটা জুতো পাগড়ির মধ্যে দিলেন। ও বন্ধুরা রে, এক এক করিয়া, 1 নয় 2 নয়, 100 স্যান্ডেল, 100 জুতো, জান্নাতি ছেলেদের জুতো সুন্দর করে পাগড়ির মধ্যে তুলে লম্বা করে সুন্দর করে একটা টুপলি বাঁধলেন। টুপলি বাঁধিয়া আল্লাহর ওলি খুব সুন্দর করে মাথার মধ্যে তুললেন। মাথার মধ্যে তুলে যখন মাথার উপরে এই 100 জান্নাতি ছেলেদের জুতো মাথার মধ্যে তুললেন, দূর থেকে ছেলেগুলো তাকিয়ে দেখে হুজুর মাথার উপরে জুতো তুললেন। ওই ছেলেরা মসজিদের মধ্যে কান্না শুরু করলেন, হাউমাউ করে কান্দে। কিন্তু আল্লাহর ওলি আকাশের দিকে তাকাইয়া জোরে করে লম্বা করে একটা ডাক দেয়, তুমি সাক্ষী থেকো রে মাওলা, আমি জান্নাতি ছেলেদের জুতো বহন করছি, ওই কবরের মধ্যে আমারে মাফ করিয়া দিও। আল্লাহু আকবার। যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হইয়া খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রাসূল নামে, হো আমায় কালমা পড়ে কবরে রাখিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। যেদিন আমি যাব আমারা,
যেদিন আমি যাব মারা চতুর্দিকে হইয়া খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে দিস আমায় রাসূল নামে, হো আমায় কালমা পড়ে কবরে রাখিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, পাড়াপড়শি নতুন করে আসবে দেখতে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারুর চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রাসূল নামে, হো আমায় কালমা পড়ে কবরে রাখিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথাই স্মরণে রাখিস আমার বন্ধুরা, এ কথাই স্মরণে রাখিস। ভেবে আমার স্মৃতি খানি ভেবে আমার স্মৃতি খানি কারুর চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রাসূল নামে, হো আমায় কালমা পড়ে কবরে রাখিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। জোরে কোন আল্লাহু আকবার। সোনার ভাইরা, আমি জানতে চাই ওই মাদ্রাসার ছেলেদের দাম আছে না নাই? সেই মাদ্রাসায় ছেলেদের আমাদের পড়ানো দরকার আছে না নাই? আজকের থেকে নিয়াত করবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কর্ম নিয়তের উপরে নির্ভরশীল। ওই কবর জগতে যদি বাঁচতে চান তাহলে একটা সন্তান হলেও দিনের উপরে রেখে যান। আপনি সন্তানদেরকে প্রথমে ইলমে দিন শিক্ষা দেন, এরপরে রুয়েটে বুয়েটে সুয়েটে বিভিন্ন জায়গায় পড়ান। আপনার ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার যেটা খুশি সেটা তৈরি করেন, কিন্তু সন্তান যদি প্রথমে ইলমে দিন শিক্ষা করে, মৃত্যুর পর ওই সন্তান পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দোয়া করবে। এই রসুলপুরের জমিনে আপনার দোয়া পৌঁছে আল্লাহ তাআলা এই কবরটা জান্নাতের বাগিচা বানিয়ে দিবে। তাহলে সন্তানদেরকে নবীর মাদ্রাসায় পড়ানো দরকার আছে। সোনার ভাইরা, আমরা তো অনেক সময় আলেমদের উপরে ভিটকি মারি, মাদ্রাসার ছেলেদের দেখতে পারি না। ইমানদার মানুষদেরকে দেখলেই বলি যে এরা রাজাকার, নানান রকমের কথা বলেছি। কিন্তু সোনার ভাইরা, যে যত কথাই বলুক না কেন, মুখের দুয়ারে অনেক কিছু বলা যায়। 41 সাল পর্যন্ত সময় নিলা, কিন্তু আল্লাহর উপর দিয়ে যারা সময় নিলা, মৃত্যুর 1 সেকেন্ডও যে গ্যারান্টি দিতে পারে না মুসলমান, যিনি 1 সেকেন্ড গ্যারান্টি দিতে পারে না, সেই মানুষ হয়ে আমরা কেমন 41 সাল পর্যন্ত সময় দিলাম? আজকে জমিনের মধ্যে আলেমদের মারলাম, আজকে জমিনদের মধ্যে আলেমদের অত্যাচার করলাম, নির্যাতিত করলাম, নিষ্পীড়িত করলাম। এই বাংলার জমিনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন কথা বলেছে, একটা জেলার মধ্যে যদি একটা করে প্রোগ্রাম করেছে, গোটা জেলার মানুষগুলো পাগল পরা হয়ে গেছে, ছুটে গিয়েছেন। এমন সুন্দর মানুষটাকে জমিন থেকে চক্রান্ত করে জমিনের মধ্যে থেকে বিদায় করে দেওয়া হলো। সোনার ভাইরা, দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। যাদেরকে কষ্ট দিয়েছেন, যারা ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ভালো কাজে যারা ধৈর্য ধারণ করবে তাদের সঙ্গে পৃথিবীর কেউ না থাকলে আমি আল্লাহ স্বয়ং থাকবো থাকবো থাকবো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, জোরে কোন আল্লাহু আকবার। আজকে যারা স্বৈরাচারী করেছে, আজকে যারা কষ্ট দিয়েছে, এই জমিনের মধ্যে তাদের স্থান হয় নাই, জায়গা হয় নাই, এক করে তাদেরকে ভারতে পাঠিয়ে দিয়েছে। যারা ধৈর্য ধারণ করেছে, আল্লাহ তাদেরকে এই জমিনের মধ্যে সম্মানিত করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সোনার ভাইরা, এই জন্য দল মত নির্বিশেষে আমি কোনো ভাইরে কষ্ট দিয়ে কথা বলবো না। একটা কথা বলবো, কোরআন যেখানে আছে আমরা সেখানে থাকবো। কথা বলেন ঠিক কিনা? যদি তাই না হতো তাহলে কি এখানে এসে বসতেন?
এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, শিবির, ঐক্যজোট, পক্ষজোট, যে দলই থাকেন না কেন, আমি কটুজ্ঞ করে বলবো না, একটা কথাই বলবো, যে কোরআনের বিরোধিতা করবে সে যদি আমার বাবাও হয়, এই জমিনের মধ্যে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার পবিত্র কোরআনকে রক্ষা করতে গিয়ে, রাসূলের হাদিসকে রক্ষা করতে গিয়ে, এটা মুসলমানদের নৈতিক দায়িত্ব। এতটুকু দায়িত্ববোধ যদি আপনার মধ্যে না থাকে, কি হবে সমাজ দিয়ে, কি হবে নেতা দিয়ে, কি হবে প্রধান দিয়ে, কি হবে এই দুনিয়া দিয়ে? মৃত্যুর পর আপনার কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, কি হবে এই দুনিয়া দিয়ে? বলেন, তাই দুনিয়া ত্যাগ করে ওই কবর জগতের আলো, কবরের বালছাবানা জোগানো দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদের আর একটা কথা বলছি, সোনার ভাইরা, এই দিওবান মাদ্রাসার মুহতামিম উনি খুব সুন্দর করে বিশাল একটা আয়োজন করলেন। আয়োজনটা হলো, আলেমদের দাওয়াত করেছেন, অভিভাবকদের দাওয়াত করেছেন, ছাত্র সমাবেশ করেছেন। এই ছাত্র সমাবেশ সবকিছু একদম কমপ্লিট করে যখন যেদিন একটা ডেট করেছে, এই যে আপনাদের আজকে ডেট, এই 20 তারিখে কোরআনের মাহফিল, সোনার বাপ ভাইরা, ডেটটা ছিল 2 নভেম্বর, কিন্তু হয়তো আল্লাহ এখানে মঙ্গল চান নাই, এই জন্য 2 নভেম্বর হয় নাই। কিন্তু সোনার বাপ ভাইরা, এখানে একটা পয়েন্ট বেড়ে গেছে। পয়েন্টটা হলো, কবরবাসীর একটা দোয়া আল্লাহ হয়তো কবুল করেছে। যেদিন থেকে এই কোরআনের মাহফিলের পোস্টার করেছে, আল্লাহর কসম করে বলি, সেই দিন থেকে মুখে মুখে মানুষের মুখে উচ্চারণ হচ্ছে, আমাদের এই কবরস্থানে কোরআনের মাহফিল। সেই দিন থেকে শুরু করে অদ্যদিন পর্যন্ত, আজ পর্যন্ত এই রূহ ব্যক্তিগুলোকে আল্লাহ শান্তি দান করেছে। সুবহানাল্লাহ বলেন। এমনি করে পিছানো হয় না, যে কোনো একটা দিক থাকে। বৃষ্টি এমনি হয় না, একটা মাকলুকাতের ফরিয়তে বৃষ্টি হয়। আপনি মনে করেছেন আপনার ধান ডুবে যাচ্ছে, অন্যদিকে একটা মাকলুকাতের উপকার হচ্ছে। 18,000 মাকলুকাত, শুধু মানুষই সবকিছু তৈরি করে খাবেন আর কি করবেন, আর মাকলুকাতের আল্লাহ বাঁচাবে না? আল্লাহ সবাইরে বাঁচাইবে। একটা পাগলের জন্য মায়ের অন্তর কাঁদে, আবার ভালো ছেলের জন্য কান্দে। কথা বলেন ঠিক না ঠিক? সোনার ভাইরা, খুব সুন্দর করে একটা মিটিং কল করলেন। এই মুহতামিম হুজুর যখন মিটিং কল করেছেন, একাধিক মানুষের উপস্থিতি, একাধিক মানুষ সুন্দর করে বসেছেন। বাবুর্চিকে গিয়ে বললেন, বাবুর্চি আপনি এই মানুষগুলোর জন্য কিছু খাবার তৈরি করেন। ভাত রান্না করলেন, বিশাল একটা ডাউলের ডেক তুলে দিলেন। এই ডাউলের ডেক তুলে দিয়েছেন, যেখানে রান্না করছেন ওই জায়গায় সুন্দর একটা পরিবেশ, একটা ঘর। এই ঘরের উপর দিয়ে একটা ডাব বা আড়া আছে। বাংলা ভাষায় বা আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলে ডাব বলে বা আড়া বলে, এরকম একটা আড়া আছে। এই নিচে রান্না করতেছে। রান্না করতে গিয়ে বাবুর্চি লক্ষ্য করে দেখে মসজিদের মধ্যে আযান শুরু হয়েছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আজান শুরু হয়ে গেছে, বাবুর্চির অন্তরের মধ্যে কাঁপতেছে। আজও মুসলমান যখন মসজিদে আজান শোনে, যতক্ষণ আল্লাহর কুদরতি পায় সিজদা না দেয়, ততক্ষণ পর্যন্ত কোনো মুসলমান ঠিক থাকতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আজও অনেক মায়েরা যতক্ষণ নামাজ না পড়বে, যতক্ষণ পর্যন্ত নামাজে না দাঁড়াইবে, ততক্ষণ ভালো লাগে না। আবার অনেক মায়েরা আছে পাগলিনীর মতো, স্টার জালসার জি বাংলা সিরিয়ালের যতক্ষণ পর্যন্ত পুরায় না, ততক্ষণ পর্যন্ত ভাত খায় না। এরকম মায়েরা আছে না? দুইটা দিক আছে মা, এই জন্য আল্লাহ জান্নাতও রেখেছে, জাহান্নামও রেখেছে। আপনি কোনটা নিবেন, এই দুনিয়া থেকেই সিদ্ধান্ত নিতে হবে। কবরে গেলে আপনার কোনো সুযোগ হবে না। হাউমাউ করে কাঁদবেন আর বলবেন মাওলানা আব্দুল আলিমকে নিয়ে এসে দোয়া করো। এই দোয়া কাজে লাগবে না। আপনার এই কবরের আযাব আপনারই মাফ করতে হবে। এই কবরের মালসাবান আপনারই জোগাড় করতে হবে। কি করতে হবে সেই কথাগুলো আমরা ডিরেকশন দিচ্ছি, সেইগুলো শোনার চেষ্টা করেন। আসলে রাত্রি একটু বেশি হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে। খুব সুন্দর করে মিটিং কল করেছেন। একাধিক আলেম ওলামা, মাদ্রাসার তলবালিমরা বসেছে। মাদ্রাসার তলবালিমরা যেই জায়গায় যায় আল্লাহর রহমতের বৃষ্টি পড়ে। সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় আজকের দিনের জন্য আপনারা ভাগ্যবান, ভাগ্যবতী। অনেকগুলো মাদ্রাসার ছেলে এসেছে। এই মাদ্রাসার ছেলেদের কারণে আজকের মাহফিল কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মাদ্রাসার বাবা আমার ভাগ্যটা কত ভালো, কত বড় নিয়ামত। শোনেন ভাইরা,
শোনেন বাবারা, শোনেন দাদারা, শোনেন বংশের আলেমের মানুষগুলো, একটু কথাগুলো শুনে নেন। এই মিটিং কল করেছেন, ডাউলের ডেগে ডাউল তৈরি হচ্ছে, মসজিদের মধ্যে আজান হলো। খুব সুন্দর করে উনি চিন্তা করলেন, এখনই তো মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে, নামাজের জন্য প্রস্তুত। উনি চিন্তা করলেন, এতগুলো মানুষের খাবার তো এখনো শেষ হয়নি, আমি নামাজটা পড়ে এসেই তারপরে আবার উনানে আপনার আগুনটা জ্বালিয়ে দেব। উনানের আগুনটা কমিয়ে দিয়ে কোনো রকম রোমে রোমে জ্বলছে, আর ডাউলটা বক বক করে বলক উঠছে, বা আপনার এভাবে যখন এদিকে ওদিকে উলট পুলট হয়ে বড় ডেগের মধ্যে যখন তৈরি হচ্ছে, একটু উনানের আগুনটা কমিয়ে দিলেন। কমিয়ে দেবার পরে এই বাবুর্চি আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে মসজিদের মধ্যে গেলেন, নামাজ শুরু হয়ে গেলেন, জামাতের সাথে নামাজ আদায় করলেন। জামাতের সাথে নামাজ আদায় করায় রাসূল বলেছেন 70 গুণ সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার মোজগুলো বড় বড়, এইগুলো বসে বসে বুদ্ধিজীবী, এরা হলো বুদ্ধিজীবী, সব বুদ্ধিজীবীরে সাইজ করবি, সাদে মাল সেদিন দিয়ে দিবি যেদিন তুমি কবরের আসামি হইবা। তুমি টকশোতে কোন পর্যায়ে কথা বলো, একটা বার কি ভেবেছো এটা হলো মুসলমানদের দেশ, 90% মুসলমানের দেশে উলট পুলট কথা হয়তো বলতে পারো, কবরে কিন্তু তোমার উলট পুলট চলবে না। একটা কথাই চলবে, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা মান হাজার রাসূল। এই তিনটা প্রশ্ন হবে, প্রশ্নের জবাব যদি না দিতে পারো সাদের মাল সাইজ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? সোনার ভাইরা, আল্লাহর ওলি বা বাবুর্চি উনি মসজিদ থেকে নামাজ পড়ে আসলেন, এসেই দেখেন দরজায় একটা বিশাল বিড়াল দাঁড়িয়ে আছে। এই বিড়ালটা বাবুর্চির পার্সোনাল বিড়াল। বিড়াল যারা পালেন, বিড়াল যারা পারেন বা যারা বিড়ালকে পোষেন, এটা কিন্তু খারাপ না, রাসূলের সাহাবী পেলেছে, সুবহানাল্লাহ বলেন। আবু হুরাইরা নামটা এমনি হয় নাই, ওদিকে গেলে সময় লাগবে। বিড়াল কোনো কথা শুনলেন না, চোখগুলো বড় বড় করে বাবুর্চিকে দৌড়ে গিয়ে খামচিয়ে ধরেছে, বাবুর্চির জামা টেনে ছিঁড়ছে। বাবুর্চি যেভাবেই হোক হেঁটানোর জন্য চেষ্টা করছে, কিন্তু বাবুর্চিকে বুঝাইতে চাচ্ছে, ও বাবুর্চি তুমি যে এই ড্যাগটা রেখে গেছাও, এই ড্যাগের মধ্যে বিষাক্ত কিছু পড়েছে। ওই বিড়াল একবার লাফ দিয়ে ডাবের উপরে উঠে, আবার নামে, আবার লাফে উঠে, এভাবে উঠে আবার এভাবে জামার আস্তিনটা টেনে ছেড়ে ফেলে। ও সোনার ভাইরা, রসুলপুরের বাপ ভাইরা, খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন। এই মেহমানদারির মধ্যে আলেমের মা পিতামাতা ছিলেন, হাফেজের পিতামাতা ছিলেন, এই মেহমানের মধ্যে ছিলেন হলো অভিভাবকরা, এই মেহমানদের মধ্যে ছিলেন আলেম ওলামা, এই মেহমানদের মধ্যে ছিলেন জান্নাতি ছেলে। এই জন্য বিড়ালের এতই মায়া লেগেছে, এতই দরদ লেগেছে, আমি বিড়াল বেঁচে থেকে কি হবে যদি এই আলেম ওলামা আর এই হাফেজে কোরআন মরে যায়, এদেশে ইসলাম প্রচার কারা করবে? এই জন্য বিড়াল বারবার চেষ্টা করতেছে বোঝানোর জন্য। এই জন্য বুঝাতে চাচ্ছে, বিড়াল লক্ষ্য করে দেখে যে যখনই বাবুর্চি নামাজ পড়তে গেছে, ওই সময় বিড়াল পাহারা দিতে গিয়ে লক্ষ্য করে দেখে ওই ডাবের উপর দিয়ে একটা বিষাক্ত সাপ ওই ডাব বয়ে বয়ে আস্তে আস্তে করে আসতেছে। কিন্তু যখনই ওই তাপটা উপরে বয়ে যাচ্ছে, ওই তাপটা যখন এই ডাব সোজা বরাবর ওই আপনার গোকর সাপ বা গোমা সাপের শরীরের মধ্যে লেগেছে, ভারসাম্য রক্ষা না করতে পেরে একদম ওই সাপটা ওই ড্যাগের মধ্যে পড়ে গেছে। শুধু পড়েইনি, শেষ পর্যন্ত গরমে শেষ পর্যন্ত এই সাপটা ওই আপনার ডাউলের মধ্যে ফিনিশিং হয়ে গেছে, মিশে গেছে, আর বিড়ালের বড় বড় আঘাত লাগছে। যদি এই খাবারগুলো যদি মাদ্রাসার ছেলেরা খায়, আলেম ওলামা খায়, মরে যাবে। যদি মরে যায় তাহলে আমি বিড়াল বেঁচে থেকে কি হবে? এ দুনিয়াতে 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব খলাকাল ইনসান, মানুষকে আল্লাহ তৈরি করলেন। এই জমিনের মধ্যে সবচাইতে দামি সন্তান আলেম ওলামা হাফেজে কোরআন, তারা যদি মরে যায় আমি বিড়াল বেঁচে থেকে কি হবে? এই জন্য দৌড়ে গিয়ে বাবুর্চিকে খামচে খামচে ধরছে। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, বাবুর্চি বিড়ালটাকে বারবার ধাওয়া করে, বিড়ালটা ঘুরে এসে আবার খেমচে ধরে, ডাবের উপরে লাফিয়ে ওঠে। বন্ধু,
এমন সময় বিড়ালটা আস্তে করে কোনো কথা শুনলেন না, ডাবের উপরে উঠলেন। এ বাজান, একজন বিড়াল দেখেন আলেমদের জন্য কোন কাজটা করলো, একটা বিড়াল মাদ্রাসার ছেলেদের জন্য কি কাজটা করলো। কাজটা শুধুই নয়, একটু লক্ষ্য করেন, কথাটা সামনের দিকে নিচ্ছি বাজান। বিড়ালটা বড় বড় করে ওই বাবুর্চির দিকে তাকায়, ডাবের উপরে উঠে যেই জায়গায় ড্যাক ড্যাক বরাবর উঠলেন গো বাজান, ড্যাক বরাবর উঠিয়া একবার আকাশের দিকে তাকায়, আবার ওই বাবুর্চির দিকে তাকায়। বিড়ালের ভাষায় বুঝাইতে চাই, ও বাবুর্চি এই ডাউলগুলো ফেলিয়ে দাও, ডাউলগুলো খাওয়া যাবে না, যদি খায় তাহলে মাদ্রাসার ছেলেগুলো মরে যাবে, এই ডাউলগুলো যদি খায় তাহলে আলেম ওলামা মরে যাবে, এই মাদ্রাসার জান্নাতি পিতামাতাগুলো মরে যাবে। এই জন্য আমি তোমাকে বুঝাইতে চাই, তুমি বুঝতেছো না। এই বিড়াল শেষ পর্যন্ত যখন এই বাবুর্চিকে বুঝাইতে পারলেন না, এমন সময় বিড়াল ডাবের উপরে উঠে খুব সুন্দর করে চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে বাবুর্চির দিকে তাকায়, আবার ওই ড্যাগের দিকে তাকাইয়া শেষ পর্যন্ত বিড়াল ওই ড্যাগের মধ্যে লাফ দিয়ে পড়ে গেলেন। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, বিড়ালটা যখন ড্যাগের মধ্যে পড়ে গেলেন, বাবুর্চি একদম পাগলপানা হয়ে গেল। হায় হায়, কি অন্যায় হয়ে গেল, এতগুলো ডাউল বিড়াল নষ্ট করে দিল। বিড়ালটাকে খুব তাড়াতাড়ি করে একদম ছাকনা দিয়ে বা যেভাবেই হোক, যে বিষয়টা যেই চামচ দিয়ে হোক তুলে ফেললেন। তোলার পরে দেখে বিড়ালটাই দুনিয়া থেকে চলে গেছে, মরে গেছে। বিড়ালটা একদম ওই গরম ডাউলের তাপে মরে গেছে। বিড়ালটাকে উঠাইয়া দৌড়ে চলে গেলেন মুহতামিম হুজুরের কাছে। হুজুর, বড় বড্ড অন্যায় হয়েছে, আমাদের যে একটা বিড়াল, পোষা বিড়াল, এই বিড়ালটা এমন কাজটা করেছে হুজুর। হুজুর ডাক দিয়ে বলে, কেন করলেন? বলে, আমি যখন মসজিদে গিয়েছিলাম, আমি মসজিদ থেকে এসে দেখি দরজার কাছে খুব সুন্দর করে বড় বড় করে তাকাইয়া আছে, আমি বুঝাইতে, আমাকে কি যেন বুঝাইতে চায়, আমি বুঝতেছি না। এমন সময় বিড়ালটা ওই যে ডাবের উপরে উঠলেন, উঠে গিয়ে আমার দিকে তাকায়, আবার ওই ডাউলের দিকে তাকায়। ও হুজুর, এই বিড়ালটা এমন ভাবে ওই যে ওই ড্যাগের মধ্যে লাফ দিয়ে জীবনটা দিয়েছে। হুজুর, এই বিড়ালটা ডাবের এই ড্যাগের মধ্যে পড়েছে, ডাউলের মধ্যে পড়ে গেছিল, দেখেন মরা গেছে, আমি তুলে ফেলেছি। ওই আল্লাহর ওলি, ওই মুহতামিম হুজুর ডাক দা বলে, বাবুর্চি, আপনি বুঝতে পারেন নাই, বুঝতে পারেন নাই, হয়তো এই ডাউলের মধ্যে কোনো সমস্যা হয়েছে বিদায় বিড়াল জীবন দিয়ে বুঝাইয়া দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবুর্চি ডাকতে বলে, হুজুর, আমি বুঝতে পারলাম না বিড়াল কেন ঝাঁপ দিল। মুহতামিম হুজুর বলে, তাহলে ডেকটা ওই উনান থেকে নামানো হোক। উনান থেকে নামাইয়া বাবুর্চি আর সুন্দর করে মুহতামিম দুইজন ডাউলটা ঢালতে শুরু করলেন। ঢালতে ঢালতে যখন একদম শেষের দিকে চলে গেলেন, শেষের দিকে যাইয়া মুহতামিম হুজুর লক্ষ্য করে দেখে ড্যাগের মধ্যে বিশাল একটা গোমা সাপের একটা কঙ্কাল। এই কঙ্কালটা ওই ড্যাগের মাঝে পাওয়া যায়। আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, এই যে মুহতামিম হুজুর ডাকতে বললেন, ও বাবুর্চি, শুনে নাও, শুনে নাও, বিড়াল এমনি জীবন দেয় নাই রে। এই ড্যাগের মধ্যে হয়তো এই গোকর সাপ বা গোমা সাপটা পড়ার কারণে বিড়ালের চোখে পড়েছে মানুষ, আমাদের আলেম ওলামা মারা যাবে, হাফেজ কারিমরা মারা যাবে, অভিভাবকরা হয়তো মারা যাবে, এই জন্য বিড়াল জীবন দিয়ে বুঝে আছে। এ বাবুর্চি, শুনে না, আলেম ওলামা কত দামি বিড়ালটা বুঝিয়ে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিড়াল জীবন দিয়ে আলেম ওলামাকে বাঁচায়, আর আমরা টুপি মাথায় দিয়ে আলেম ওলামাকে আঘাত করি। কথা বলেন ঠিক কি না? রাসূল বলেছে, একজন আলেম কালো হোক, দলা হোক, ফকির হোক, গরিব হোক, যাই বংশের হোক না কেন, যতক্ষণ পর্যন্ত মানুষ আলেমের দিকে তাকাবে, সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। বিড়ি খোরের সাথে আপনার জীবন ভরা আপনি খালি বন্ধুত্ব করবেন, মৃত্যুর পরে আপনার বিড়িই খাইতে হবে। মদখোর, বিড়িখোর, আঠাখোর বর্তমানের ছেলেরা, উড়ি বাবা রে, দেখবেন
আপাতত আমার একটা জিনিস ভালো লাগলো, আপনাদের এখানে বিয়ে, এই বিয়েটাতে কোনো ওই আপনার যে কালো কালো কি যে বক্সগুলো আছে আছে না, কি যে বাজায় প্রথম নাম্বার গান, এ কেডারে আছে না, আর কি যে ডিজি 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 করে না, উরি বাবা রে। আর আমি বলি গোল্লায় যায় ছেলে, গোল্লায় যায়, লেখাপড়া বাদ দিয়ে আটা খায়, আছে না, ওরা গোল্লায় যাওয়া ছাড়া বুদ্ধি আছে। আর মাদ্রাসার ছেলেরা যখন শুরু করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, একটা করে অক্ষর পড়বে, পিতামাতার কবরের আযাব আল্লাহ তাআলা শুধু মাফ করে দিবে, সুবহানাল্লাহ বলেন। আর ডিজে ডিজে আরো কবরের শাস্তি মারবে, আর বলে যে আমি পারলাম না আমার মেজো বেটার সাথে, আমি পারলাম না অমুকের সাথে, এ ডিজে আনলই, আছে না। আপনি ওদেরকে ভাত বন্ধ করে দেন, জায়েজ আছে, আপনি তেজরপত্য করতে পারেন যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আপনার বাবার অধিকার আছে, আপনি চেষ্টা করেন, কাল কিয়ামতের ময়দানে আপনি বাবা হিসাব দিতে পারবেন। আর আপনি যদি খালি ছায়ারে তাল মিলিয়ে যান, আমি পারলাম না আমার শক্তি নাই, তাহলে কিন্তু আপনার খবর আছে। রাসূল বলছে তুমি একটা সাপ দেখলে বলে ধর মার মার মার, সাপ রে বলছেন সুন্নাত আদায় হবে, সুবহানাল্লাহ বলেন। আপনিও যদি সন্তানকে বলে এই বেটা আপনার খাওয়ার বন্ধ করে দি, দেখ কষ্ট হোক, কিন্তু কেউ খুশি না থাকলে থাকবেন কে? আল্লাহ। আল্লাহ খুশি থাকবেন। আর আপনি যদি বেটা আনো খুব ভালো, আপনি ওই যে আগেকার মানুষের এরকম ডিজেও ছিল না, বর্তমানে কুচি কুচি মাসুম বাচ্চারা যখনই দেখে যে হ্যাঁ আপনার কাইয়া 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 রে কি যে কয়, আর ছেলেরাই কুচি কুচি চাল বলে এইভাবে লাচা লাচা করে, করে না করে না করে না, ছোট্ট ছোট্ট সাল পাল্লা চালুচ্য করে, এই সব সাল ফাল কত ভালো হবে বলে, ভালো হওয়ার কোনো লক্ষ্যই নাই। আর যদি ছোট্ট ছোট্ট ছেলেকে ওই আপনার খুব সুন্দর করে মাদ্রাসায় দেন, আর সকালবেলা যদি বড় হলো বড় হলো বড় হলো রে ওটো খোকামনি দোর খোলো, মকতবে যেতে হবে সেই কথাটি খোকা তোমার মনে আছে কি, মকতবে যেতে হবে সেই কথাটি সোনামণি তোমার মনে আছে কি, জীবনটা রাঙাতে ফুলে ফুলে সাজাতে ওঠো ওঠো আখি খোলো, ওঠো এবার দোর খোলো। একটা মায়ের এরকম গান থাকার দরকার ছিল। আর মারা গান গায় এখন ডিজে, মাও কয় ছেলেও কয় ডিজে। এই জন্য ডিজের সন্তানগুলো কয়েকদিন পরে একটু বড় হলেই বলে একটা অ্যান্ড্রয়েড সেট দাও নইলে জীবন রাখবো না, আছে না আছে না, সুসাইড করে মারা যায়। বাবা জমি কট রেখে শেষ পর্যন্ত ডিজে কিনে দেয় আর ওই অ্যান্ড্রয়েড কিনে দেয়। ও সারাদিন বড় ঘাটে আর যাই করুক বাস্তা লাগিয়ে খুব সুন্দর করে একটাই কথা বলে, মার 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 মার, আছে না আছে না, এই ডাইনে বামে, আমি কই আমার ড্রাইভার করে ডাইনে বামে গাড়ি চালাইতেছে, আবার মাঝে মাঝে কয় ডাইনে বামে, এরা কে বলে